হে গাইস, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। আর তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো এই যে দেখো, আমি আজকের প্রথম একা একা কিন্তু বাজারে এসেছি। এর আগে তোমাদের দাদাভাই ছিল, আমার বাজারে আসতে হয়নি। তারপরে বাবা দুদিন বাজার করে দিয়ে গেছে। তারপরে এবারে ফার্স্ট টাইম আমি এখানে বাজারে এসেছি। আর বাজারে এসেও কিন্তু আমার একটা বিপদ হয়েছিল। এইখানে কিন্তু রেল লাইন আর কি, সরি, রেল লাইন পার হয়ে এই মাছের দোকানে আসতে হয়। তো যখনই আমি মাছের দোকানে এসেছি, মাছ কেনার পরে কিন্তু আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাটাও তোমাদের সাথে আজকের আমি শেয়ার করব। প্রথম কথাই দেখো, মাছ, নানান রকমের কিন্তু মাছ পাওয়া যায়। আর এই যে দেখো রেল লাইন, আর রেল লাইনের পাশেই কিন্তু এই মাছের দোকানগুলো বসেছে। আর এখানে কিন্তু এসে আমি একটা জিনিস দেখেছি, প্রচুর পরিমাণে হাজার রকমের মাছ আছে। আর এই যে দেখো, ব্যাগ ভর্তি করে বাজার এনেছি। আর এই ব্যাগ দেখে আমার কি মনে হয় জানো তো, যে এই ব্যাগের ওজনের থেকে আমার মনে হয় বইয়ের ওজনটা অনেক ভালো ছিল। সত্যি কথা বলতে কি জানো তো, ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছি, সববার ছোট ছিলাম। আর এসব না আমার কাছে হয়ে ওঠে না, তবে চেষ্টা করি স্ত্রী ধর্ম পালন করার আর সন্তানের কর্তব্য পালন করার। এবারে বলি, বাজারে গিয়ে আমার সাথে কি দুর্ঘটনা ঘটলো। যখনই রেল গেটটা পড়েছিল, সেখানে প্রচুর ভিড় হয়েছিল। যখনই আবার রেল গেটটা খুলে দিল, তো সবাই হুড়মুড়িয়েই যাচ্ছিল, একটা বাইক এসে আমার পায়ে লাগিয়ে দেয়। ভাগ্যিস আমার তেমন ভাবে লাগেনি, যদি লাগতো জানি না আমার কি হতো। একা একা এমন ভাবে আছি, তার উপরে যদি কিছু লেগে যেত, সত্যি ভীষণ খারাপ হতো। জানি না বাচ্চা দুটোকে কে দেখতো, আমি যেমন তেমন, আমার বাচ্চা দুটোকে নিয়ে বেশি টেনশন হয়। তো যাই হোক, আমি কিছু বাজার করে নিয়েছিলাম। তারপর আমার সোনা মামামের জন্য একটা ডোনাট নিয়ে নিলাম। ও কিছুদিন ধরে বলছিল, মামা আমার জন্য একটা ডোনাট নিয়ে আসো, আমি ডোনাট খাবো। তো এটা আমার একদমই নিচে ছিল দোকানটা, তো আমি একটা ডোনাট নিয়ে নিলাম। এবার আমি চলে যাব ওপরে। আর ওপরে উঠতেই যেন আমার ভীষণ ভাবে হাই ফাই লাগে, কেন জানো তো? কারণ ওই যে এত বড় একটা ভারী ব্যাগ নিয়ে তিনতলা ওঠার। তো যাই হোক, এবার আমি তোমাদের দ্বিতীয় ইম্পর্টেন্ট একটা কথা বলবো। এই দেখো, এটা হচ্ছে এভারটিনের পেন্টি লাইনার। সত্যি কথা বলতে কি জানো তো, মেয়েদের তো রয়েছে হাজার রকমের সমস্যা। মাসে মাসে তো পিরিয়ডের সমস্যা রয়েছে, তার উপর আবার রয়েছে হোয়াইট ডিসচার্জ, ইউরিন লিকেজ। আর এই হোয়াইট ডিসচার্জটা কখন বেশি হয় জানো তো? যখন আমাদের পিরিয়ডের সমস্যা দেখা দেওয়ার এক সপ্তাহ আগে। তো যখন আমাদের পিরিয়ড সমস্যা দেখা দেয়, তখন কিন্তু এই হোয়াইট ডিসচার্জটা প্রচুর পরিমাণে হয়। অনেকের তো প্রচুর পরিমাণে হয়, এমন এমন হয় যে মনে হচ্ছে যে পিরিয়ডই এসে গেছে। আর তখন কিন্তু আমরা প্যাড নয়, আমরা ব্যবহার করব এই এভারটিনের পেন্টি লাইনার। তো এবার আমরা দেখো, প্যাকেজটা তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো, প্যাকেজটা খুলেছি, তো এখানে আছে 30খানা প্যান্টি লাইনার। আর এবারে আমি পেন্টি লাইনারটা খুলে দেখাচ্ছি। এতটাই পাতলাই, দেখো মনে হচ্ছে একটা ব্যান্ডেড। এটা ব্যবহার করলে কিন্তু তোমার কোনো রকম অসুবিধা মনে হবে না, কোনো রকম ফোলা ফোলা মনে হবে না। যেমন আমরা প্যাড ব্যবহার করলে একটু ফোলা ফোলা মনে হয়, কিন্তু এটা এতটাই পাতলা, এতটাই পাতলা যে তোমরা যদি ব্যবহার করো না, তখন বুঝতেই পারবে না যে তোমরা এটা কিছু ব্যবহার করেছো। আর এটা কিন্তু আমরা পিরিয়ডের আগে বা পিরিয়ডের পরেও কিন্তু ব্যবহার করতে পারি। যেদিন আমাদের ফার্স্ট পিরিয়ড হবে, তখনও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। যেদিন আমাদের ফার্স্ট পিরিয়ড হয়, সেদিন কিন্তু আমাদের হালকা পরিমাণে হয়, তো হালকা পরিমাণে হলেও আমরা এটা ব্যবহার করতে পারি। আবার যখন 3-4 দিন পরে পিরিয়ডটা একটু কম হয়ে যায়, তখনও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। আর যখন বেশি পিরিয়ড হবে, তখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না। তখন কিন্তু আমাদের এভারটিনের স্যানিটারি প্যাড যেটা আছে, সেটা কিন্তু ব্যবহার করতে হবে। এবার আমি প্যান্টি লাইনার এবং প্যাডের মধ্যে যে পার্থক্যটা, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো, ছোট একদম পাতলাটা হচ্ছে প্যান্টি লাইনার, আর বড়টা হচ্ছে স্যানিটারি প্যাড। তো যখন আমাদের ইউরিন লিকেজ বা আহ, হালকা হালকা পিরিয়ড বা হোয়াইট ডিসচার্জ হবে, তখন প্যান্টি লাইনার ব্যবহার করবে। আর যখন আমাদের পিরিয়ড হবে, তখন কিন্তু স্যানিটারি প্যাড। তো যাই হোক, তোমরাও যদি প্যান্টি লাইনারটা পেতে চাও, তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করে নিতে পারো। তো বাই, সবাই ভালো থেকো।